আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগতম। অনলাইন ক্লাসে তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, সহকারী অধ্যাপক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নিমতলা কলেজ, মিরপুর, কুষ্টিয়া। আজকের পাঠের বিষয় বা পাঠ পরিচিতি ভার্চুয়াল রিয়েলিটি। 1930 সালে ভার্চুয়াল রিয়েলিটির ধারণা সৃষ্টি হয়। 1980-এর দশকের মধ্যভাগে কম্পিউটার বিজ্ঞানী জানন ল্যানিয়ার ভার্চুয়াল রিয়েলিটি টার্মটিকে মানুষের মাঝে ব্যাপকভাবে পরিচিতি করাতে সক্ষম হন। আইবিএম, অ্যাপল, সিলিকন গ্রাফিক্সের মতো বড় বড় প্রতিষ্ঠান এ ফিল্ডে যথেষ্ট মাত্রায় গবেষণা করছে এবং সাফল্য পাচ্ছে। এরই ফলে বর্তমানে কম্পিউটার নির্ভর গেমসগুলো মিথ্যা বা ফলস ঘোষণা করা হয়েছে। তারা দাবি করছে এখন এই গেমসগুলোর পরিবেশ হবে সত্যিকার, আর তা হবে ভার্চুয়ালিটির কল্যাণে। এই দুটি ছবি ভার্চুয়ালিটির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়টির পাঠ শেষে আমরা যা শিখব, ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে জানতে পারবো, পাঠ্যক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার জানবো, পাঠ্যক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির নেতিবাচক প্রভাব সম্পর্কে জানবো। ভার্চুয়াল রিয়েলিটি প্রকৃত অর্থে বাস্তব নয়, কিন্তু বাস্তবের চেতনা উদ্বেগকারী বিজ্ঞান নির্ভর কল্পনাকে ভার্চুয়াল রিয়েলিটি বা অনুভবে বাস্তবতা কিংবা কল্প বাস্তবতা বলে। ভার্চুয়াল রিয়েলিটি মূলত কম্পিউটার প্রযুক্তি ও সিমুলেশন তত্ত্বের উপর প্রতিষ্ঠিত। Technology that enables users to enter computer-generated world and interface with them three-dimensionally through sight, sound, and touch. ভার্চুয়াল রিয়েলিটি একটি কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশ, যেখানে ব্যবহারকারী ওই পরিবেশে মগ্ন হতে, বাস্তবের অনুকরণে সৃষ্ট দৃশ্য উপভোগ করতে, সেই সাথে বাস্তবের ন্যায় শ্রবণানুভূতি এবং দৈহিক ও মানসিক ভাবাবেগ, উত্তেজনা, অনুভূতি প্রভৃতির অভিজ্ঞতা অর্জন করতে পারেন। এতক্ষণে তোমরা নিশ্চয়ই ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে একটা ধারণা পেয়েছো। কম্পিউটারের সংবেদনশীল আবহ তৈরি করার মাধ্যমে বাস্তবে ত্রিমাত্রিক অবস্থা পর্দায় তৈরি করে ভার্চুয়াল রিয়েলিটির জগৎ তৈরি করা হচ্ছে। অর্থাৎ একটি শক্তিশালী কম্পিউটারে সংবেদনশীল গ্রাফিক্স তৈরির মাধ্যমে বাস্তবের বহুমাত্রিক অবস্থা তৈরি করে কিছু আনুষঙ্গিক উপকরণ ব্যবহার করলে ভার্চুয়াল রিয়েলিটি জগতে প্রবেশ করা হয়। সাধারণ গ্রাফিক্স যা কম্পিউটারে তৈরি করা হয় তার সাথে ভার্চুয়াল জগতের তফাৎ হলো এই যে এখানে শব্দ এবং স্পর্শকে গুরুত্ব দেওয়া হয়। এখানে দর্শক যা দেখে তা বাস্তবের কাছাকাছি এনে বোঝার জন্য বিশেষভাবে তৈরি চশমা বা গ্লাস ব্যবহার করা হয়। ভার্চুয়াল রিয়েলিটির উপাদান সমূহ: হেড মাউন্টেড ডিসপ্লে। হেডসেটটি চোখ ও কানকে ঢেকে রাখে এবং এটি দ্বারা কোনো দৃশ্য দেখা ও শোনা যায়। ত্রিমাত্রিক ছবি দেখার জন্য লেন্স সহ হেডসেট ব্যবহার করা হয়, যা একই সাথে চোখের গতিবিধি পর্যবেক্ষণ করে। হেড মাউন্টেড ডিসপ্লে। ডেটা গ্লোভ। ডেটা গ্লোভস পরিধান করলে তা স্পষ্টের অনুভূতি প্রদান করে। তাছাড়া হাতের সাথে সংযুক্ত গ্লোভস দ্বারা প্রয়োজনীয় কমান্ড দেওয়া হয়। বডি সুইট। এটি পূর্ণাঙ্গ বডি সুইট। বডি সুইটে ব্যবহৃত সেন্সরগুলো হতে সিমুলেশন প্রোগ্রামে অনবরত ডেটা পাঠাতে থাকে এবং প্রোগ্রামটি সেই অনুযায়ী সামনের স্ক্রিনে
পরিবর্তন আনে। উচ্চমানের অডিও ব্যবস্থা। সাধারণত আমরা যে অডিওটা ব্যবহার করি সেটা সাধারণ মানের। এটা একটি উচ্চ মানের অডিও ব্যবস্থা। এটা হেড এবং কান উভয়তে এই যন্ত্রগুলো লাগানো থাকে এবং ওইটি উন্নত মানের হেড উন্নত মানের অডিও ব্যবস্থা। ভার্চুয়ালিটির রিয়েলিটি ইঞ্জিন। এটি এক ধরনের হার্ডওয়্যার যা ইফেক্টরকে সংবেদনশীল তথ্য সরবরাহ করে, যেমন বিভিন্ন ধরনের সেন্সর, অডিও বা ভিডিও প্রসেসিং ডিভাইস, চাপ ও তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন ধরনের ট্রান্সডিউসার ইত্যাদি। ভার্চুয়াল রিয়েলিটি একজন ব্যক্তিকে কোনো রকম শারীরিক ঝুঁকি বা বিপদ ছাড়াই বাস্তব অভিজ্ঞতা প্রদান করে। সম্প্রতি গুগলও লাইভলি নামে ভার্চুয়াল চ্যাটিং সার্ভিস চালু করেছে, যেখানে একটি ভার্চুয়াল কক্ষ বা পরিবেশে যে কেউ তার বন্ধু, বান্ধব ও আত্মীয় স্বজনদের নিয়ে প্রবেশ করতে পারে। সেখানে ইচ্ছেমতো বস্তু দিয়ে সাজানো, বন্ধুদের সাথে মারামারি, নাচানাচি, আবেগের গ্রাফিক্যাল প্রকাশ ইত্যাদি সম্ভব। পাঠ্য জীবনে ভার্চুয়ালিটির প্রভাব। শিশু শিক্ষায় ভার্চুয়ালিটির মাধ্যমে শিক্ষার জটিল বিষয়গুলো সহজে উপস্থাপন করা যায়, অর্থাৎ শিক্ষার্থীরা বিষয়টি একেবারে সামনাসামনি দেখার অনুভূতি পায়। ফলে শিক্ষার্থীদের বিষয়টি সম্পর্কে ধারণা সহজ হয়। ভার্চুয়ালিটির ত্রিমাত্রিক সিমুলেশনের মাধ্যমে জ্যোতির্বিজ্ঞানে ছাত্র শিক্ষকরা সৌরজগতের গ্রহ বা গ্রহাণুপুঞ্জের অবস্থান, গঠন প্রকৃতি, গতিবিধি, গ্রহের মধ্যস্থিত বিভিন্ন বস্তু বা প্রাণের উপস্থিতি সম্পর্কে জ্ঞান লাভ করতে পারে। উন্নত বিশ্বে শিশু শিক্ষায় ভার্চুয়ালিটির মাধ্যমে বিভিন্ন বিষয় আকর্ষণীয়ভাবে শিক্ষা দেওয়া হয়। গবেষণায় দেখা গেছে একজন ছাত্র যা শুনে তার 20%, যা দেখে তার 30%, এবং যা করে অনুকরণ করে তার প্রায় 90% পর্যন্ত মনে রাখতে পারে। অর্থাৎ শতকরা আমরা যেটা শুনি তার শতকরা 20% আমরা মনে রাখতে পারি বা অনেকে মনে রাখতে পারে, এবং যা দেখে তার 30%, এবং যা করে অনুকরণ করে তার প্রায় 90% পর্যন্ত মনে রাখতে পারে। ডাক্তারদের প্রশিক্ষণ। উন্নত বিশ্বে ডাক্তারদের আধুনিক মানের প্রশিক্ষণ প্রদানে ভার্চুয়ালিটি ব্যবহৃত হচ্ছে। বর্তমানে সার্জিক্যাল প্রশিক্ষণে MIST অর্থাৎ মিনিমালি ইনভ্যাসিভ সার্জিক্যাল ট্রেনার, ভার্চুয়াল রিয়েলিটি ল্যাপ্রোস্কোপিক প্রশিক্ষণ প্রদান করা হয়। এই পদ্ধতিতে কম্পিউটার সিমুলেশন ব্যবহার করে ল্যাপ্রোস্কোপির পরিচালনার বিভিন্ন কৌশল শেখানো হয়। শিক্ষানবিশ ডাক্তারগণ এর ফলে অত্যন্ত সহজে ও সুবিধাজনক উপায়ে বাস্তবে অপারেশন থিয়েটারে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেন। মেডিকেল সার্জন ছাত্ররা ভার্চুয়াল রিয়েলিটিকে মেডিকেল ট্রেনিং টুল হিসেবে ব্যবহার করতে পারে। এর ফলে তারা একেবারে অপারেশন থিয়েটারে রোগীর অপারেশন পরিচালনার মতোই বাস্তবিক অনুভূতি ও অভিজ্ঞতা পেয়ে থাকে। পাশাপাশি চিকিৎসা সেবা মান উন্নত করা যায়। ভার্চুয়াল অপারেটিং কক্ষে ছাত্ররা কৌশলগত দক্ষতা, অপারেশন, রোগ সম্পর্কিত তাত্ত্বিক বিষয়াদির কার্যপ্রণালী অনুসরণ করতে সক্ষম হন। কার ড্রাইভিং প্রশিক্ষণ। আজকাল গাড়ি ড্রাইভিং প্রশিক্ষণের ক্ষেত্রে অনেক ধরনের দুর্ঘটনা ঘটে। ধরনের দুর্ঘটনা থেকে বাঁচার উপায় হচ্ছে ভার্চুয়ালিটির মাধ্যমে ড্রাইভিং প্রশিক্ষণ গ্রহণ। এর মাধ্যমে ড্রাইভিং প্রশিক্ষণের নানা নিয়ম কানুন খুব সহজেই আয়ত্ত করা সম্ভব। কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে ড্রাইভিং প্রশিক্ষণের জন্য চালককে একটি নির্দিষ্ট আসনে বসতে হয়। চালকের মাথায় পরিহিত হেড মাউন্টেড ডিসপ্লের সাহায্যে কম্পিউটার দ্বারা সৃষ্ট যানবাহনের অভ্যন্তরীণ অংশ ও আশপাশের রাস্তার পরিবেশের একটি মডেল প্রদর্শন করা হয়। এর সাথে আবার যুক্ত থাকে একটি 6 ডিগ্রি অফ ফ্রিডম হেড ট্র্যাকিং সিস্টেম। ডিসপ্লে গ্রাফিক্সটি ব্যবহারকারীর মাথার গতি অনুযায়ী সাড়া প্রদান করে, ফলে যানবাহনের অভ্যন্তরীণ ও বাহ্যিক অংশের 360 ডিগ্রি দর্শন লাভ করেন। সিমুলেটরটিকে ব্যবহারকারী
অটোমোবাইল নিয়ন্ত্রণের মাধ্যমে পরিচালনা করে থাকেন, যার মধ্যে রয়েছে এক্সেলারেশন ও ব্রেকিং এর জন্য স্টিয়ারিং হুইল ও প্যাডেল। এ পদ্ধতিতে জরুরি মুহূর্তে যানবাহন পরিচালনা নিয়মকানুন শেখানো হয়। বিমান চালনার প্রশিক্ষণ। ফ্লাইট সিমুলেশন হচ্ছে একটি ভার্চুয়াল রিয়েলিটির কৌশল যা প্রয়োগ করে বেসরকারি ও সামরিক বিমান পাইলটদেরকে কেবল স্পর্শকাতর কম্পিউটার সিস্টেমের মাধ্যমে বিমান পরিচালনার প্রশিক্ষণ প্রদান করছে। ফ্লাইট সিমুলেটরের অভ্যন্তরে যেমন বোয়িং 747 সিমুলেটরে ককপিটের ভিতর কন্ট্রোল প্যানেলটি সত্যিকারের বিমানের মতো হুবহু থাকে। ককপিটের ভিতরে সজ্জিত থাকে একসারি যন্ত্রপাতি, জয়স্টিক, লিভার, সুইচ, বাটন, স্লাইডার প্রভৃতি। চালকের আসনটি মেঝের সাথে সংযুক্ত থাকে। টেক অফ বা ল্যান্ডিং এর দৃশ্য পর্বে তারা তাদের সিট বেল্টগুলো বেঁধে নেন। জানালাসমূহের বাইরের দিকে স্পর্শকাতর কম্পিউটারের মাধ্যমে ডিসপ্লে তৈরি হয়, যাকে কম্পিউটার জেনারেটেড ইমেজ বা সিজিআই নামে অভিহিত করা হয়। প্রশিক্ষণ গ্রহণকারী যখন সিমুলেটরের ভিতরে টেক অফ করেন, তিনি তখন একটি বাস্তব বিমানবন্দর ও তার আশপাশের এলাকা প্রত্যক্ষ করেন। ভার্চুয়াল রিয়েলিটি এমন ধরনের পরিবেশ যা আবহাওয়া তৈরি করে যার ফলে প্রশিক্ষণার্থী মনে করেন তিনি সত্যিকারের বিমান নিয়ন্ত্রণ করছেন। সেনাবাহিনীতে যুদ্ধ প্রশিক্ষণ। ভার্চুয়াল রিয়েলিটির সামরিক ক্ষেত্রেও বেশ ব্যবহার করা হচ্ছে। আহত সৈন্যদের চিকিৎসায় কৃত্রিম পরিবেশ ও সেনাবাহিনীর জন্য কমব্যাট সিমুলেশন তৈরিতে ব্যবহার করা হয়। সেনাবাহিনীতে ভার্চুয়াল রিয়েলিটি প্রয়োগ করে অস্ত্র চালনা প্রশিক্ষণ, আধুনিক যুদ্ধাস্ত্র ব্যবহার অল্প সময়ে ও নিখুঁতভাবে সম্পন্ন করা যাচ্ছে। রাতে যুদ্ধ পরিচালনা, শত্রুর অবস্থান নির্ণয় ইত্যাদি কাজে উন্নত যুদ্ধ সামগ্রীতে ব্যাপকভাবে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয়। নৌবাহিনীতে সাবমেরিন সিমুলেটর তৈরির মাধ্যমে যুদ্ধ প্রশিক্ষণ, ডুবোজাহাজ চালনা ইত্যাদি ক্ষেত্রে প্রয়োগ করছে। উন্নত পেশা যেমন ব্রিটেন সেনাবাহিনীতে সৈন্য নিয়োগেও তারা এই প্রযুক্তিকে কাজে লাগিয়েছে। ব্যবসা বাণিজ্যে ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার করে তথ্য যোগাযোগ ব্যবস্থাকে আরো সহজ করা সম্ভব। এর মাধ্যমে ক্রেতাগণ পণ্যের গুণগত মান যাচাই, পণ্য ব্যবহারের ক্ষতিকর দিক নিরূপণ করতে পারবে। তাছাড়া ক্রেতা ও ভোক্তার কাছে পণ্যের ব্যবহার পদ্ধতি ও সুবিধাদি উপস্থাপন করতে পারবে। ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহারকারীকে ফাইল ক্যাবিনেট দিয়ে কম্পিউটারের ডেস্কটপে তথ্য খুঁজতে হবে না, বরং ব্যবহারকারী নিজেই ফাইল ড্রয়ার খুলতে পারবে এবং নিজের হাতে ফাইলগুলো সাজাতে পারবে। ঘাতক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব। মহাশূন্য অভিযান। মহাকাশ অভিযানের প্রতিটি স্তরে রয়েছে নানা ধরনের ঝুঁকি। প্রস্তুতি পর্বে নানা গুরুত্বপূর্ণ পরীক্ষা নিরীক্ষা, নভোচারীদের কার্যক্রম, নভোযান পরিচালনা সম্পর্কিত যাবতীয় খুঁটিনাটি বিষয়গুলো সম্পর্কে প্রশিক্ষণ প্রদান ভার্চুয়াল রিয়েলিটির বিশেষ স্থান করে নিয়েছে। নভোচারীগণ এইভাবে ভার্চুয়াল রিয়েলিটির পরিবেশে মগ্ন থেকে মহাকাশ গবেষণার বিষয়গুলো ও নিজেকে ওই পরিবেশে মানিয়ে নিতে পূর্ব থেকে প্রশিক্ষণ গ্রহণ করতে পারছেন। যেমন মহাশূন্যে নভোযান বিকল হয়ে গেলে কিভাবে তা সারাতে হবে, কোন যন্ত্র অকেজো হলে তাকে কিভাবে কার্যক্ষম করা যাবে তার প্রশিক্ষণও এর মাধ্যমে দেওয়া হয়। এর ফলে মহাকাশে তাদের ভ্রমণ অনেক নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হয়। ভার্চুয়াল গেম। খেলাধুলার জগতে ভার্চুয়াল রিয়েলিটি রয়েছে সদর্প পদচারণ, বিভিন্ন খেলা যেমন ফুটবল, গলফ, অ্যাথলেটিক্স, ভলিবল, স্কেটিং, সাইক্লিং ইত্যাদি প্রশিক্ষণের জন্য এটি বহুল ব্যবহৃত।
এছাড়া খেলাধুলায় ব্যবহৃত বিভিন্ন সামগ্রী ডিজাইন করতেও ভার্চুয়ালিটির সফল প্রয়োগ রয়েছে। বর্তমানে বাজারে প্রচলিত অধিকাংশ গেমই এ মডেল অনুসরণ করে তৈরি, যেমন ভার্চুয়াল স্পোর্টস, ভার্চুয়াল পুলিশ কপ, ভার্চুয়াল অ্যারোস্পেস ইত্যাদি বিভিন্ন ধরনের গেম। নগর উন্নয়নে নগর পরিকল্পনায় ত্রিমাত্রিক ভার্চুয়ালিটি এর প্রয়োগ করে নগর উন্নয়ন রূপরেখা যথাযথ ব্যবস্থা কি ধরনের হতে পারে তা সহজে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা যায়। বিভিন্ন ভবন নির্মাণের সময় ভার্চুয়ালিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে থাকে। বর্তমানে অনেক আর্কিটেক্ট তাদের বিল্ডিং প্ল্যানিং ভার্চুয়াল মডেলে বানিয়ে থাকেন। ক্লায়েন্টরা সহজে এসব বিল্ডিং এর অবকাঠামো দেখতে পারেন ও প্রয়োজনে কোনো কিছু পরিবর্তন ব্যাপারে পরামর্শ দিতে পারেন। এটি একটি নগর উন্নয়ন নতুন নগরের ছবি। নেতিবাচক প্রভাব, আমাদের কিছু নেতিবাচক প্রভাবও রয়েছে। ভার্চুয়াল রিয়েলিটিতে যেমন সুবিধা রয়েছে তেমন আমাদের কিছু নেতিবাচক প্রভাবও রয়েছে। ভার্চুয়ালিটির ক্ষেত্রে ব্যবহৃত সরঞ্জামাদির দাম ও জটিলতা বেশি এবং এই প্রযুক্তিতে ব্যবহৃত সফটওয়্যার বা প্রোগ্রাম ও খুবই মূল্যবান ও ব্যয়বহুল। যে যন্ত্রটা হেড মাউন্টে দেখা যাচ্ছে এটিও অত্যন্ত ব্যয়বহুল। হেড মাউন্টেড, দরদাম এবং জটিলতা। মানুষের চোখের ও শ্রবণ শক্তির ক্ষতি হতে পারে। ভার্চুয়ালিটি ব্যবহারের ফলে মানুষের চোখের ও শ্রবণ শক্তির ক্ষতি হতে পারে। এই চোখের এবং এই কানের ক্ষতি হতে পারে, শ্রবণ শক্তির। কল্পনা জগতে বিচরণ, ভার্চুয়ালিটির ফলে মানুষ ইচ্ছে মতো কল্পনার রাজ্যে বিচরণ করতে পারবে। ফলে মানুষ বেশিরভাগ সময় কাটাবে কল্পনা জগতে এবং খুব কম সময় থাকবে বাস্তব জগতে। কিন্তু এইভাবে মানুষ যদি কল্পনা বাস্তবের মধ্যে পার্থক্য করতে না পারে তাহলে পৃথিবীতে চরম অনিশ্চয়তা বিরাজ করবে। মনুষ্যত্বহীনতা, ভার্চুয়াল রিয়েলিটির ফলে মনুষ্যত্বহীনতা বা ডিহুম্যানাইজেশন বৃদ্ধি পাবে। এতে মানুষের ক্রিয়া হ্রাস পাবে ও মানব সমাজ বিলুপ্ত হতে থাকবে। পাঠ মূল্যায়ন, ভার্চুয়ালিটি কি? ভার্চুয়ালিটি মানুষের মূল্যবোধের অবক্ষয় ঘটাচ্ছে, এর পক্ষে বা বিপক্ষে ব্যাখ্যা দাও। বাড়ির কাজ, ভার্চুয়ালিটি কি? প্রত্যেক জীবনে ভার্চুয়ালিটির ব্যাপার লিখো। প্রত্যেক জীবনে ভার্চুয়ালিটির নেতিবাচক প্রভাব সম্পর্কে লিখো। সর্বশেষে তোমাদের সবাইকে ধন্যবাদ এবং সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের অনলাইন ক্লাস এখানে শেষ করছি।